মিলন চলুন আমাদের মনকে নিয়ে যাই শ্রীধাম বৃন্দাবনে। রাধা গোবিন্দের গুণকীর্তন আস্বাদন করতে হলে আমাদের শ্রীধাম বৃন্দাবনে আমাদের মনকে নিয়ে যেতে হবে। চলে আমার মন ওই না মধুরী বৃন্দাবন, ওই না মধুর বৃন্দাবন, যমুনারে তীরে তীরে তমালের বান। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তমালের বান। আর চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যেথায় তালে বান, যেথায় তালে বান তোমার বান আর যাত বান। তালবন তমলবন আর যতবন, সেখানেতে লীলা করে শ্রী মধুসূদন। সেইখানে নীলা করে শ্রী মধুসূদন। আর চল রে আমার মন আর মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যেথায় শ্যাম কুণ্ডা, মাইকম্যান দাদা দুটো কলেজ লাগবে কিন্তু রেডি করবে। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন। তারি মাঝে লীলা করি মাদন মোহন। দেখো তারি মাঝে নীলা করে মদন মোহন। আর চল রে আমার মন আর মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। আর চল রে আমার মন বাবা ভোলানাথের পাদ পদ্ম শঙ্করে হরি বল হরি বল, শীতলা দেবীর পাদ পদ্ম শঙ্করে হরি বল হরি বল। কমলের বন। দেখো যমুনার ধারে ধারে কমলের বন। দেখো যমুনার ধারে ধারে কমলের বন। শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে রাধা গোবিন্দ, সেই রাধা গোবিন্দের গুণকীর্তন আস্বাদন করতে হলে আমাদের এক মনে একগ্র চিত্তে আস্বাদন করতে হবে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন নন্দ মহারাজের ছেলে কানু। সেই নন্দ মহারাজের নবলক্ষ ধেনুবৎস ছিল, তাই নবলক্ষ ধেনুবৎস নিয়ে চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র তিনি সখাগণ সঙ্গে নয়ে বৃন্দাবনের মাঠে মাঠে ধেনু চড়াতে যাচ্ছেন। কেমন করে যায় গো এই সুবাল শ্রীরাম? কিরে কানাই চাল চল আমরা সবাই মিলে বৃন্দাবনের মাঠে মাঠে নবলক্ষ ধেনুবৎস চড়াতে যাই। চাল চাল কানাইয়া চাল। হাট হুর হাট হাট छोटे छोटे गैया হাট হুর। छोटे छोटे पाल, छोटी से चले मेरे मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बात, छोटी सी छोटी चली मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे पाल, छोटी से चले छोटी से चले मेरे मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बात, छोटी सी छोटी चली मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे पाल, छोटी से चले मेरे मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बात, छोटी सी छोटी चली मदन गोपाल। घास खावे गैया दूध दिवे वाला, घास खावे गैया दूध दिवे वाला, घास खावे गैया दूध दिवे वाला। घास खावे गैया
ছুটিবে বেলা ছুটিছে ছুটিছে তালে মেরে মদন গোপাল या छोटी छोटी बात छोटी से छोटी चाली मदन गोपाल ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে তাল ओए धनी हरि धनी संकट धनी सबाई मिले भाई गौरी प्रेमानंदे हरि हरि बोल मेरे मदन গোপাল তাই বৃন্দাবনের মাঠে মাঠে নবলক্ষ ধেনুবৎস চড়াতে চড়াতে পৌঁছে গেলেন শ্রীধাম বৃন্দাবনের যমুনার তটে। মা কত সুন্দর ঢেউ আছে দেখো বা 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 আহা মরি মরি কি অপরূপ শোভা কেমন করে শব্দে বহে যায় শীতল বাতাস, কুলু কুলু রবে বহে যায় গঙ্গা, গায়ের মেঠো পথ ধরে রাখা নিয়ে যায় ধেনুর পাল, যেন নূতন করে বৃন্দাবন সুসজ্জিত হয়েছে বা বা বা। কিন্তু যমুনাকে লক্ষ্য করে ভগবান কৃষ্ণচন্দ্র মনে পড়ে যায় প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর কথা, মনে পড়ে যায় যমুনাকে দেওয়া কথা। তাই ভগবান কৃষ্ণচন্দ্র রাধা রানীর উদ্দেশ্যে বংশীধ্বনি করলেন। যিনি যোগ মায়ার দায়িত্বে আছেন মৌমিতা দেবী, আপনি একটু এগিয়ে আসুন। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র বংশীধ্বনি করলেন, প্রেমময়ী শ্রীমতী রাধারানী এলেন না। তখন ভগবান কৃষ্ণচন্দ্র খুব চিন্তিত, আমি যে যমুনাকে কথা দিয়েছি যমুনার বক্ষে হবে রাধা কৃষ্ণের যুগল মিলন আর গোবিন্দের মুখশ্রিত বাণী, এ তো আর মৃত্যু হয় নাই। তাই গোবিন্দ মনে মনে ভাবছি কি করি উপায়। হ্যাঁ, মনে পড়েছে এই বৃন্দাবনে একজন ভালো ঘটক আছে, ওই ঘটক পারে জটিলা কুটিলাকে ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক ভুলিয়ে ভালিয়ে আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে এনে যমুনার বক্ষে রাধা কৃষ্ণের মিলন করে দিতে পারে। তিনি হলেন কে ঘটক না যোগমায়া পূর্ণমাসী, বৃন্দাবনে সবাই বলে বড়াই মাসি। তাই ওই মাসিকে আমি স্মরণ করি। কোথায় মা যোগ মায়া পূর্ণমাসী, মা গো মা যোগ মায়া পূর্ণমাসী, মা গো একবার এসে দেখা দাও মা, একবার এসে দেখা দাও মা, মা গো একবার এসে উদয় হও মা। জাগো বিপদ ভঞ্জন প্রিয়ক তারণ মুরলীধারী তুমি জাগো 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 তুমি গিরিধারে এসো মা। মমিতা দেবী তাড়াতাড়ি হরিবাসে আসো। ভঞ্জন তিলক তারণ মুরলী
ধারি তুমি জাগো জাগো তুমি ইতিমধ্যে আমাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। এখনো যারা আসতে পারেনি চলে আসুন। জাগো জাগো তুমি মা 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 জাগো দুর্গা গণেশ বাবু আপনি মন্ত্রটা বলবেন, মন্ত্র বেশি বেশি করে বিস্তার করে। আশ্বিনের শারদ পাতে ভেজে উঠেছে আলোক মন্দি প্রকৃতির অন্তরাকাশে জাগরিত মেঘে মালা ধরণীর বহিরাকাশে চিন্ময়ী শুভ আগমনী মাত্রা দেবী দুর্গা তখন চিন্ময়ীতে আবাহন তখন দেবতারা সেই চিন্ময়ীকে মন্ত্রে ঘোষণা করলেন জয়দাং দেবী চামুণ্ডে জয় ভূত মহারণে জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिवा समाधात्री सहस्रधा नमस्ते मधुकैटकविर्धं श्रीविधारती वरदे नमः रूपं देहि जगदेहि दशो देहि दिशो देहि महिषासुरनिराश्री कैलक्कं शुभदे नमः रूपं देहि जगदेहि दशो देहि दिशो देहि रक्तबीजमदे देवी चण्डीमुण्डविनाशिनी रूपं देहि जगदेहि दशो देहि दिशो देहि मदे सर्वदा भक्तं चावरणे गणिकामहे रूपं देहि जगदेहि दशो देहि दिशो देहि कालकष्टदिरूपेणं परिणामपदायिनी विश्वोदोमरदोषगदे नारायणी नमस्ते सर्व
सर्वभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्ते शरणागति नारदा परित्राणपरायणे सर्वस्वार्ति हरे देवी नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु विष्णुमायति रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रुधारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्राणिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु अन्नवाहिनीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः दुर्गे दुर्गे परा दुर्गे दुर्गे दुर्गति हारिणी दुर्गे दुर्गा दक्षिणा काली जगन्नंदिनी नमः शुक्लाय शक्ताय प्राणत्रय हेतवे निवेदयामि तत्मानं रंगति परमेश्वरं ध्यायते सदा सवित्रं मङ्गलमूर्धमूर्ति नारायणं सरसीदासन प्रसन्ने वेष्टरकनलवानं कनककुण्डलवानं किरीटिहारी हिरण्मयो मुनिधीतो शङ्खचक्रं नमो धाय विचित्रमहीशकरजुगिरिणी भवचारि चन्द्रमदहंसे रत्नाकलमजलग्रहकमलसुमिकभयाभिनिहस्तं पद्मोषणकशमस्तुवाचकमङ्गलकटिदिवसानं विश्वयुधं निखिलं भवहरं पञ्चोवक्त्रतीरत्नं नमः शिवाय नमो नमः लोकनिलसंलिलेकदेवी वरदानन्दवरदकशती वरनवासी जगोमाया नित्यशक्ति नमः वरनवासी जगोमाया नित्यशक्ति नमः वरनवासी जगोमाया नित्यशक्ति नमः ओम शांति ओम शांति ओम शांति এসো মা আর বিলম্ব করো না এসো ওগো প্রভু তুমি অমন করে এই অসময়ে আমায় বারে বারে ডেকে যাচ্ছ প্রভু একটু বিলম্ব করো প্রভু এসো আমি মা। তোমার কাছে আসছি প্রভু আসছি বেশ মা বেশ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচুরি পথে পথে নাচুরি পথে পথে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচুরি মন পথে পথে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচুরি মন পথে পথে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে আডার বসে যা। প্রাণ ভরে ডাকো তারে তোরা আই আমার ভাই তোরা চলে 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 বৃন্দাবনে যায় কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচুরে মন পথে পথে আড়ুরে এই ভবির আশা আশা নামিতে করুরে নেশা
হরি 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 সক্ষর ধরে সবাই মিলে বলুন বাবা ভোলানাথের পাঁচ পদ বর্ষণ করে হরি বল হরি বল, শীতলা দেবীর পাঁচ পদ বর্ষণ করে হরি বল হরি বল। এটি বিশেষ ঘোষণা, যারা প্রসাদ পাচ্ছেন ধৈর্য সহকারে প্রসাদ পান, তার সাথে সাথে আপনারা দক্ষিণা স্বরূপ যার যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু কিছু অর্থ প্রদান করবেন। এই অর্থ আপনাদের জমা থাকবে। আগামী জন্মে যদি গোবিন্দ জন্ম দেয় তো আবার চতুর্গুণ হয়ে আপনারা ফিরে পাবেন। এই গোবিন্দের নামে আপনারা যদি কিছু অর্থ দান করেন দেবেন, এখানে আমাদের ভান্ডার রয়েছে। ওগো প্রভু, এই অসময়ে কেন আমায় স্মরণ করলে প্রভু? মাগো, আমি যে যমুনাকে কথা দিয়েছিলাম যমুনাতে রাধা কৃষ্ণের যুগল মিলন হবে, তাই এত করে বংশীধ্বনি করলাম। আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী এলেন না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেতে হবে সেই জটিলা কুটিলার মন্দিরে যেখানে আমার রাধারানী রয়েছে। ওগো প্রভু, আমি কেমন বেঁচে যাবো প্রভু? বুঝেছি মা, এই মহামায়া দুর্গার বেশ ধরে গেলে পথে তোমাকে ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা আপনাদের চরণ, তোমার চরণ ছাড়বে না। বেশ, তুমি এই মহামায়ার বেশ ত্যাগ করে তুমি ধরো বৃদ্ধা বড়াই বুড়ির বেশ। কেমন? ওগো প্রভু, তুমি তো আমায় বলছো আমি যাব, কিন্তু তোমাকেও যে একটি কাজ করতে হবে প্রভু। কি করতে হবে? তাহলে বলছি শোনো, ওই যমুনা নদীর কূলে আচ্ছা, তুমি নতুন নাবিক হয়ে আর বসে থেকো একটি তরি নয়ে। বেশ তাই হবে। ভক্তি বাবু ছুটি নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। আমি যাবো রে রাধায়ানি বাড়ি, আমি যাবো রে রাধায়ানি বাড়ি, মিলাইব তোমার সাথে, মিলাইব তোমার সাথে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। তুমি বসে থেকো বেশ মা, তাহলে আমি যমুনার তীরেই বসে আছি। আর তাহলে তুমি সাবধানে, যেখানে রাধারানী রয়েছে এই জটিলা কুটিলার মন্দিরে সাবধানে যেও। ঠিক আছে প্রভু, যাওয়ার সময় প্রণাম নিয়ে যাও প্রভু। আমার শুভ প্রণাম নিয়ে মস্তু, যাও। শুভ মস্তু, শুভ মস্তু। বলি তোমরা সবাই যাবে তো? যাবে রাধারানীকে আনতে? বলি ও মায়েরা, তোমরা যে খেতে বসেছো, বলি তোমরা যাবে তো রাধারানীকে আনতে? না কেউ যাবে না? সবাই যাবে? তাহলে একবার রাধানাম করতে করতে যেতে হবে তো। তাহলে চলো রাধানাম করতে করতে চলে যাই। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব।
রাধে। কি জ্বালা, এ জ্বালা আর সহা যায় না। যখন খুশি যা করছে সবই করতে হচ্ছে। কি করি বলো, এখন আমাকে যেতে হবে ওই যমুনার তীর থেকে জটিলার মন্দির। তাই বলি সখী রে, তোদেরও কি জ্বালা আর প্রাণ গোবিন্দেরও কি জ্বালা। তাই গো প্রভু, তোমাকেও বলি আর সখীদেরকেও বলি, সত্যি তোরা কি কেউ কেউ কি বুড়ির ভেতরে বুঝলি না একটু? বা আর প্রভুকেও বলি, ওগো প্রভু, তোমার লীলা বোঝা বড় ভাই। কারণ তুমি যখন খুশি যাই করছো, তোমার হাতে আমরা কাঠের পুতুল হয়ে রয়েছি, তাই তোমার চরণ ছাড়া আমরা কিছুই চিনি না। তাই প্রভু কি বলছি জানো? বলি তুমি কংসের কারাকারে, মা দৈব কি উদরে, আজ জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে তবু কি উদারে, তবে মহলে ভগবান। হরি কৃষ্ণ হরে রাম, মনমান হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কি উদরে, জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, সবাই বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কি উদরে, তবে মহলে ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, পাগল মন হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব নিয়ে যায় মাথারি উপর, পার হয়ে মা যশোদার ঘরে। বসুদেব নয়ে যায় যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। আজ বসুদেব নিয়ে যায় মাথারি উপর, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিন বড় হয়, দিনে দিন বড় হয় নব ঘন সে বলো হরে কৃষ্ণ হরে রাম, সবাই বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে তবু কি উদরে, জন্ম হলে ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, পাগল মন হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের এমন লীলা যুগে যুগে অবতার, আপনি খুলে যায় অন্ধকার। আর ভগবানের এমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় অন্ধকার। আজ ভগবানের এমন লীলা যুগে অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান। বলো হরে কৃষ্ণ হরে রাম, সবাই বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে তবু কি
বাজায় দুই বেলা। আজ বিজয় ধীবর বলছে দেখ কদম গাছে হেলা। শ্রীমতী শুনবিল বাস বাজায় দুই বেলা। আজ শ্রীমতী রাধা রানী, শ্রীমতী রাধা রানী করে অভিমান। বলো হরে কৃষ্ণ হরে রাম, সবাই বলো হরে কৃষ্ণ হরে রাম। বংশের দ্বারা দ্বারে দৌলতি ও দ্বারে ধর্ম হলে ভগবান। হরে কৃষ্ণ হরে রাম পাগল মন, হরে কৃষ্ণ হরে রাম পাগল মন। শ্রী গুরুদেব গৌর ব্রহ্মানন্দে হরি 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 হরে রাম। কি বিপদ দেখা দিল বটে। এ পথে যমুনার তীরে প্রাণে গোবিন্দ তরণী খানি নয়ে বসে পড়ছে। আর একদিকে শ্রীমতী রাধা রানী গৃহাঙ্গিনায় বসে কণ্ঠন করছে। একদিকে শাশুড়ি ননদীর জ্বালা, আর একদিকে শ্যামের বাঁশরীর জ্বালা। তাই রাধারানীও গৃহাঙ্গিনায় স্থির থাকতে আর পারছে না। গৃহাঙ্গিনা থেকে বাহিরাঙ্গিনায় আসছে আবার যাচ্ছে। কখন কখন আমার ওই শ্যামের বাঁশরী শুনে আমি যাব এদের চোখের আড়ালে করি। তাই প্রাণ গোবিন্দ আজকে আমাকে ছদ্মবেশ ধরে পাঠালেন জটিলার মন্দির। কিন্তু কি বিপদ দেখা দিল, সকলে কিছু জানলাম, কিন্তু এই জটিলের বাড়ির ঠিকানাটা জানতে পারলাম না। তবে দেখি ওই পথের পথিক দিককে জিজ্ঞাসা করিয়া দেখি ওরা যদি কেউ ঠিকানা বলতে পারে। তাই তো বলে মাগো একটিবার বলো না তোমরা ওই জটিলের বাড়িটার পথের ঠিকানাটা কৃপা করে যদি বলো আমি নিশ্চয়ই তাড়াতাড়ি করে যাব। তাই তো বলি আজকে আমাকে কি করেছে জানো প্রাণ গোবিন্দ? ঠিকানাটা তো দিল না, আমাকে আজকে পথের পথিক করে দিল। তাই খুঁজে খুঁজে আমাকে যেতে হবে। আমি পথের পথিক হয়ে আজ তপত বালুর পথে চলেছি। মাগো তোমাদের কাছে পিপাসায় জল শুধু চেয়েছি, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে, পথের পথিক হয়ে তপত বালুর পথে চলেছি। মাগো পিপাসায় জল শুধু চেয়েছি, পিপাসায় জল শুধু চেয়েছি। দিদি রে মা চুরিলা পিপাসায় জল শুধু চেয়েছি, তাই তোমাদের কাছে এসেছি। দিদি রে বলো না পিপাসায় জল শুধু চেয়েছি, তাই তোমাদের কাছে এসেছি। কৃপা করে একটু দাও না জামাই, কৃপা করে দাও গো ভাই আমার, কৃপা করে দাও ভাই।
আমি পথের পথিক হয়ে তপত বালুর পথে চলেছে পিপাসায় জল শুধু পেয়েছি ও দিদি পিপাসায় জল শুধু পেয়েছি আজ পিপাসায় জল শুধু দাদা রে কি এটা তো জটিলের বাড়ি নয় আমার মনে হচ্ছে আরো খানিক পথ যেতে হবে তবে দেখি আর খানিকটা পথ গিয়ে দেখি তার বাড়ির ঠিকানা পাওয়া যায় কিনা তবে দেখি এই পথের পথিক দিকে জিজ্ঞাসা করিয়া দেখি কারণ ওই পাশের পথে জল পেয়েছি আর এই পাশের পথিককে জিজ্ঞাসা করিয়া দেখি এটা বলতে পারে কিনা তাই তো বলি সখিরে বলি তোরা পথ বলে দাও মোরে কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলের বাড়ি দাও বলে দাও তোমরা বলে দাও দাও বলে দাও তোমরা বলে দাও পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি দাও বলে দাও তোমরা বলে দাও দাও তোমরা বলে দাও আজ পথ বলে দাও মোরে কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলের বাড়ি দাও বলে দাও তোমরা বলে দাও দাও বলে দাও তোমরা বলে দাও পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি দাও বলে দাও ওই তো তোমরা বলে দাও দাও বলে দাও তোমরা বলে দাও কোন দিকে গেলে পাবো জটিলার বাড়ি কোন দিকে গেলে পাবো কুটিলার বাড়ি কোন দিকে গেলে পাবো জটিলার বাড়ি কোন দিকে গেলে পাবো কুটিলার বাড়ি আজ কোন দিকে গেলে পাবো জটিলের বাড়ি কোন দিকে গেলে পাবো কুটিলার বাড়ি দাও বলে দাও ও গো তোমরা বলে দাও দাও বলে দাও তোমরা বলে দাও দাও বলে দাও তোমরা বলে দাও আরে পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি রাধে রাধে তোমরা বলে দাও দাও বলে দাও তোমরা বলে দাও দাও বলে দাও কি? তোমরা বলে দাও কি ওই তো দেখছি মায়ের মন্দির ঠিক জায়গাতেই এসেছি কারণ জটিলের বাড়ির সামনে হলো মায়ের মন্দির তাই মা যখন সম্মুখে রয়েছে আগে মাকে প্রণামটা সেরে নি তারপরে ওই জটিলা কুটিলাকে ছাড়া দেব কারণ বৃন্দাবনের মধ্যে খুব বিশিষ্ট ব্যক্তি তো জটিলা কুটিলা ওর নাম শুনলে নাকি বাঘে গরু এক ঘাটে জল খায় তাই একবার মাকে প্রণামটা সেরে নি কারণ ওই মা একমাত্র পারে সকল সন্তানের মন গলিয়ে দিতে তাই মাকে প্রণাম কেউ কোথাও নেই তো পিছনে না কেউ কোথাও নেই কারণ প্রণাম তো কোনদিন করে যদি ভুল হয়ে যায় বলি জয় মা
জয় মা। মাগো আমি শুনেছি নাকি তুমি সবার মনের বাসনা পূর্ণ করো মা, তাই এই অথব সন্তানের মনের বাসনা পূর্ণ করো মা, পূর্ণ করো। আমি যেন ওই জটিলা কুটিলাকে বুঝিয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে যমুনার তীরে যুগল রূপ দর্শন করতে পারে মা। এইটুকু মা তুমি কৃপা করো মা, আশীর্বাদ করো। তাই মা তোমায় কি বলি জানো মা, বলি যে জন মায়ের পদে মন আছে যা পারে যাওয়া ভয়টা কি, যে জন মায়ের পদে মন আছে যা পারে যাওয়া ভয় তাকে মায়ের পদে বনাছে আমি সাধু গুরুর সঙ্গ নেব, সাধু আমি সাধু গুরুর সঙ্গ নেব, মাঘব চরণ ধুলে গা মায়ের পদ মাকে পুজব নয়ন জলে, মায়েরই ওই চরণ তলে গো, মাকে পুজব নয়ন জলে মায়ের পদে আজ মাকে পুজব নয়ন জলে, চরণ তলে গো হিদিয়াসনে বসিয়ে মাকে হিদিয়াসনে বসিয়ে মাকে করব মায়ের আরাধনা, মায়ের পদে মন আছে যা ভয় তাকে মায়ের পদে পারে যাওয়া ভয় তাকে মায়ের পদে বনাছে ওরে মন উপানন্দ দাসে বলে, যে যার গুরু শরণ নিলে গো আজ এই উপানন্দ দাসে বলে, আজ এই উপানন্দ দাসে বলে, আরে যে যার গুরু শরণ নিলে গো তার পারে যাওয়ার ভয়টা কি, তার পারে যাওয়ার ভয়টা কি তার আরে রবে কি, মায়ের পদ মনা আছে যার পারে যাওয়া ভয় তাকে মায়ের পদে বনাছে পারে যাওয়া ভয় তাকে মায়ের পদে
দেখি এবারে জটিলে সাড়া দেয় কিনা। একবার ডাক দিয়ে দেখি, বলি জটিলে, বলি জটিলে, বলি ও জটিলে, বলি ও মা কুটিলে। দিয়েছি, সাড়া পাচ্ছি মানে নিশ্চয়ই পেয়েছি। ও মা কুটিলা, আরে তুই কোনো শুনতে পেলি? কি শুনতেছি মা? এই বৃন্দাবনের মাঝে কার এত বুকের পাটা যে আমার নাম ধরে কাকা কাকি করছে? তাই নাকি? হ্যাঁ রে মা কুটিলা, তুই একবার বাইরে গিয়ে দেখাই তো। আমি যেতে পারবো না, কেন? আমি খেতে বসেছি। মুখ পুরি খালি খাবে আর সিরিয়াল দেখবে। আরে শোন, আমার হচ্ছে কোমরে বাতের যন্ত্রণা, তাই আমি যেতে পারছি না। বেশ বেশ আমি যাচ্ছি, কিন্তু মা আমি যেতে পারি। ওই গোয়াল ঘরে ঝাঁটাটা নিয়ে আমি যাবো। হ্যাঁ, গোয়াল ঘরে যে মুড়া ঝাঁটা আছে ওই ঝাঁটাটা সঙ্গে করে নিয়ে চলে যা। বেশ। যা, নাম চলে যা। ধরে কে এটা? নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? মুখে মারি মুড়া ঝাঁটা, নাম ধরে কে এটা? ওকে মারি মুড়া ঝাঁটা, নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? নাম ধরে কে? মুখে মারি মুড়া ঝাঁটা, নাম ধরে কে এটা? মুখে মারি মুড়া ঝাঁটা, নাম ধরে কে এটা? মুখে মারি মুড়া ঝাঁটা, নাম ধরে কে এটা? এই শোনো, শোনো। ওই আমাই বলেছো? হ্যাঁ তোমায় বলছি। তুমি কে? আমি? হ্যাঁ আমি বললে তুই চিনতে পারবি? বলে তো চিনতে পারবো, তুমি বলো। সত্যি বলছিস? হ্যাঁ শোন তাহলে ভালো করে, আমি হলাম সেই বৃন্দাবনের বড়াই মাসি। বলি ও মা, কি হয়েছে? বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। কি গাই এসেছে? হ্যাঁ ঘরে বালতি আছে, তেলের বোতল আছে, দুধ দুধ এনে। দেখেছো, যেমন গাছের তেমন ফল। ভালো ফল খুঁজলে কি পাওয়া যাবে? কেননা বৃন্দাবনের মধ্যে জটিলা হলো বিচতি গাছ, আর তার মেয়ে কুটিলে সে হলো বিচতি ফল। সেই গাছের ফল মানে তো সে কিরকম শিক্ষা হবে, ওই রূপই হবে। বলি এই যে মেয়ে, আমার নাম মেয়ে নয়, আমার নাম আছে। শোন শোন, বলো। তুই তো আমার নামটা জিজ্ঞাসা করে নিলি, হ্যাঁ তা তোর নামটা কি বলতো? আমার নাম শুনলে 3টে গাঁট গুনতে হবে। 3টে গাঁট গুনতে হবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে বলবো? হ্যাঁ। প্রথম অক্ষর কু। ও কু? হ্যাঁ তাই? হ্যাঁ। বলি কুহু কুহু কহিলে যদি ডাকে, এ ব্যথা জানাবো কাডে, তোমারে কেমন ধরে বলো না ও গো কুহু রে। কোয়েল যদি ডাকে, মনটা আমার উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কারে। কুহু কহিলে যদি ডাকে, মনটাই আমার উদাস হয়ে থাকে, এ ব্যথা জানাবো কারে। এ ব্যথা আমি কাকে জানাবো? কাকে বল? তোকে আমাকে জানালে, জানাবে। তোকে জানালে কিছু হবে না তার রে। পরটা শুনবে। তারপরটা কি বল? টি। ও টি? হ্যাঁ বলি টিয়া পাখি ঠটিলা, ওই মেয়েটার তবড়া গাল। টিয়া পাখি ঠটিলা, ওই মেয়েটার তবড়া গাল। টিয়া পাখি ঠটিলা, ওই মেয়েটা। এ তোমরা দেখতে পেয়েছো আমার তোবড়া গাল? তুমি দেখতে পেয়েছো? আমি দেখতে পাচ্ছি। এবার শেষ অক্ষরটা শোনো। হ্যাঁ বলো। শেষ অক্ষরটা লা। ওলা? হ্যাঁ বলি লাল টিকটিক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোর গালটা। লাল টিকটিক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোর গালটা। ইচ্ছে করে একটু তোরে, ইচ্ছে করে একটু তোরে, খাবো কি তোর ওই চুমটা, চুমটা, চুমটা। ওই লাল টিকটিক রসে ভরা ঠোঁটটা। মানে তোর নাম কি তাহলে? কু টি টি? লে। কুটিলে। এই শোনো। সত্যি তোদের একটা প্রতাপ আছে,
মানে বংশ পরাপর দেখো, মার নামও 3টা অক্ষর, আমার দাদা নাম তার দাদার নামও 3টা অক্ষর, আর তার মেয়ের নামও 3টা অক্ষর, মানে 4কে যাচ্ছে না। এই বলে শোনো না। হ্যাঁ বলো বলো। তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি? তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না কেউ জানে না এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না কেউ জানে না শুধু মনে হয়। সত্যি করে আছে কোনো পরিচয়, সত্যি করে আছে শুধু কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না কেউ জানে না এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। জানি না কেন আমি জানি না, কিসের তোমার ছাড়া থাকতে পারি না। জানি না কেন আমি জানি না, কিসের নেশায় তোমার ছাড়া থাকতে পারি না। তাই তো মাঝে মাঝে মানে এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, কেউ জানে না এমন মনে হয়। সত্যিকারে আছে শুধু কোনো পরিচয়, সত্যিকারে আছে শুধু কোনো পরিচয়, সত্যিকারে আছে শুধু কোনো পরিচয়, সত্যিকারে আছে শুধু কোনো পরিচয়। শুনেছো? সব শুনেছে। তাহলে তোর নাম হলো কুটিলে। হ্যাঁ এই তোর মাকে গিয়ে বলবি বলবো। কি যে বলবো? তোমার কে বাল্যকালের বান্ধবী এসেছে, তার নাম হলো বড়াই। বলি ও মা, তেলের বোতল আর বালতিটা দাও, আমি দুধ দুইব। দুধু খাবো। এই কি বললি তুই, কি বললি তুই? তুমি তো বলেছো। হ্যাঁ তুই মাকে বলে দিবি চলে, আমি বৃন্দাবনে বড় গাই এসেছি তাই বলেছি বালতি দাও, তেলের বোতল দাও, তোমার দুধ দুইব। বাহ বাহ বাহ, ভালো করে শোন। মাকে গিয়ে বলবি যে বৃন্দাবন থেকে তোমার বাল্যকালের বান্ধবী কে বড়াই এসেছে। বলি ও মা, কি হয়েছে? বৃন্দাবনে বড় মাছি এসেছে। মুখ পুরি তোর হাতে কি মুড়া ঢাকা নেই? ঢাকা নিয়ে মাছিকে খেতে দে আর দুধে চাপা দে। দেখেছি কি বললো? তুমি তো বলেছো, আমি যেটা বলেছি তো মাকে বলে দিবি চলে বৃন্দাবনে বড় মাছি এসেছে। মাছি নয়, মাছি নয়, বল মাসি। এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ তুমি যদি ওটা যদি আগে বলতে। ও সত্যি সত্যি, মানে তোর এখন খুব টাওয়ার কম ধরছে তাই না? বলি ও মা, ও মা, তোমার সেই ছোটবেলায় সই এসেছে গো। ও মা, ও আমার দিদি এসেছে। হ্যাঁ যা তুই এখন ভিতরে যা। বলে ও দিদি। কি হলো? বলি দিদি ভালো আছো তো? আরে ভালো না থাকলে এত পথ আসতে পারি বল? ও দিদি, কি হলো? বহুদিন পরে এলে, আমি তোমায় কি বলি জানো? কি? ও দিদি, প্রণামে জানা ও রাঙা চরণে। তাই নাকি? প্রণাম জানাই ও গো দিদি। আগে থেকে ওটাকে মতি ঘুরছে বলে মনে হয়। দিদি গো, তাই প্রণাম জানাই ও গো দিদি। প্রণাম জানাই ও রাঙা চরণে। প্রণাম জানাই ও গো দিদি। দিদি গো, প্রণাম জানাই ও গো দিদি।
সত্যি? ও দিদি কি হলো? তব চরণে প্রণাম হয় দিদি। থাক সই থাক। ও দিদি বহুদিন পরে এলে আমার বাড়িতে, কি মনে করে? কি মনে করে আর বলবো? কি মনে করে গো? কি মনে করে জানিস? কি? সবাই তো বাবার মাথায় দুধ ঢেলে শেষ করে দিল, হ্যাঁ, কিন্তু বিপদ একটা দেখা দিয়ে চলে গেল। কি বিপদ জানিস? সারা বৃন্দাবনে জলমগ্ন পুরী হলো, গাভী চাষ সব বন্ধ হয়ে গেল। কিন্তু এখন যে বাচ্চাগুলো খাবে, এক ছটা কারো বাড়িতে পাওয়া যায় না, সব গাভী চাষ বন্ধ। বাচ্চাগুলোকে ওই পাউডার প্যাকেট দুধ কিনা খেয়ে থাকতে পারবে? না না, তাই সারা বৃন্দাবনে খুঁজে খুঁজে দেখলাম তোদের বাড়িতে অনেক দধি ভাণ্ড চারপাশে গড়াগড়ি যাচ্ছে। তাই এগুলো অযথা নষ্ট হচ্ছে। ও দিদি, হ্যাঁ, আগে তো বাজার হতো, তাই বাজারে দুধি দগ্ধ বিক্রি করতি। সে তো বটে। এখন তো বাজার বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে থেকে। সে আরে lockdown। কে বলছে বন্ধ হয়ে গেছে? কি তাহলে? বাজার ঠিক খোলা আছে। ও দিদি বাজার খুলছে? বাজার খুলছে, মানুষ বন্ধ হয়ে গেছে লকডাউনে। ও দিদি তাহলে আমায় কি করতে হবে? কি করতে হবে জানিস? কি? আজকে আমি কথা দিয়েছি, এই বাজারে কিছু ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে দধি দুধ কিছু কিছু করে বিক্রি করে দিয়ে যাব। ওরা খেয়ে মুখের স্বাদ মিটাবে, সেই কারণে এসেছি। তবে তোদের বাড়িতে যখন এত দধি দুধ নষ্ট হচ্ছে, হ্যাঁ, ওগুলো নষ্ট না করে যদি বিক্রির ইচ্ছে থাকে, ও দিদি তুমি ঠিক কথা বলছো। হ্যাঁ, আমি কি বলি জানো? কি? আমি আর দধি দুগ্ধ নষ্ট করবো না। ওই যে আমার মেয়ে আছে না, হ্যাঁ, কুকিলা, ওই আমার মেয়েকে নিয়ে তুমি যাও না বাজারে। তোর ওই মেয়েকে নিয়ে যাবে বাজারে? ও দিদি মোর তো কোমরে বাতের যন্ত্রণা, তাই আমি যেতে পারছি না। দরকার নেই, তোর থাক। আমি আর দু ঘর দেখে যদি তারকার থাকতো উপকার হবে মানুষ। কেন কেন? ও দিদি কেন কেন? তুই বাল্যকালের বান্ধবী বলে তোর উপকার করতে এলাম, তুই বলছিস যে মেয়েকে নিয়ে যাবো। ও দিদি আমার মেয়ের গুণ ভালো আছে। তোর মেয়ের গুণ ভালো? হ্যাঁ গো। আমি ওই পিচ রাস্তার ধারে একদিন ভিড়তে আসছি, জানো দাদা, লাস্টে এক ভাঁড়ে ঠেকছে, দু বন্ধু আসছে। আমি বলি একটু ওই খাল থেকে জল তুলে মিশিয়ে দুটা ভাঁড় ভর্তি করে দিচ্ছি। ওর মেয়ে কুটিলা পুরা মার্কেটটাকে নষ্ট করে দিচ্ছে, করে বুড়ি দুটা জল মিশিয়ে দিচ্ছে, তোনে আর কেউ নিস। সেদিন তো মোরে পুরা বাজার ভেস দিচ্ছে। ওকে আমি বাজারে নিয়ে যাবো? ও দিদি মোর নাই হয় নাই হবে, মোর ওরকম ব্যবসা দরকার নেই। আমি মানুষের উপকার করবো, ক্ষতি কারো যেন না হয়। ও দিদি তাহলে কি আমার মানে বাজারে যাবাতে আমাদের কেউ নেই তো? তাহলে কেউ নেই, কেউ নেই। না গো। আমি বলবো কাকে নিয়ে গেলে হবে, মেনে নিবি তো? ও দিদি হ্যাঁ, আমি কি বলি লাস্টে শোনো না। হ্যাঁ বলো। মোর যত কোমরের বাতের যন্ত্রণা হোক, আমি নয় যাবো। ওরে বাবা, তুই যাবি? আমি যাবো। তোকে নিয়ে যাওয়া যাবে না। আমি যাবো দিদি গো। কাঁদিস নি, কাঁদিস নি। মোর পয়সা দরকার গো। তোর পয়সার দরকার, আমি তোকে পয়সা দেবো, তুই কাঁদিস নি। আমি যাবো। তুই তো অর্ধেক রাস্তায় গিয়ে বলবি দিদি রে, বলি ও দিদি কোলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমার, হে দিদি আমায়, দিদি আমার, দিদি আমায় কোলে না রে, আমি যে চলতে পারি না, না 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 না। তুই কোলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমার, দিদি আমায়, দিদি আমার, দিদি আমায় কোলে না রে, আমি যে চলতে পারি না। চলতে পারি না রে দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না রে দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না। ও দিদি, দিদি আমায় কোলে না রে, আমি যে চলতে পারি না। ও দিদি আমায় কোলে না রে, মোটে না, মোটে না, আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না। তাহলে আমি এখন কি করব? জটিল রে, আমার কথা শোন, আমার কথা শোন দিদি। হয়েছে বল। যদি না কিছু মনে করিস, তোদের বাড়ির যদি ওই বৌমাটাকে একবার পাঠিয়ে দিই, মা জানিস, বলো। বৌমাটাকে যদি একবার পাঠিয়ে দিই, ও দিদি, এই, বলা বলি,
তোমার তো আসপর্দা কম নয়। আমি চলে যাবো। আরে শোনো শোনো, হ্যাঁ আমার 7টা না 5টা না একটা মাত্র বৌমা, হ্যাঁ। তাকে তুমি ওই বাজারে যেতে বলছো? আরে বাজারে গেলে ক্ষতি কি? ও দিদি, হ্যাঁ তোমাকে এই বয়স হচ্ছে যে, আরে তুমি জানো না লাল নষ্ট হাটে মেয়ে নষ্ট হয় হাটে বাজারে গো, হাটে বাজারে। ও কোথায় এখন রেখে দে তোর খাটে। এখন আজকের এই যে বাজারটা বসছি দেখতো কতজন ছেলে আছে আর কতজন মেয়ে আছে। তাছাড়া এখন যদি বাজার করতে যায় 90 জন মেয়ে ছেড়ে যায়, 20 জন বেটা ছেড়ে যায়। যে 20 জন বেটা ছেড়ে যায় তারা কিন্তু তার বৌদির পিছনে থাকে। বৌদির পিছনে ফাঁকা করে ধরে দাঁড়িয়ে আছে, বৌদি তার লেরে দাদাকে দেয়, মানে সবজি নিচ্ছে, দাদা তার পিছনে ব্যাগ ফাঁকা করে দাঁড়িয়ে আছে। শুধু বইতে পারবে না বলে ওই 20 জন বাচ্চা যায়, তার 20টা বৌমা। এখনকার বাজারের পরিস্থিতি আলাদা। ও দিদি তুমি সত্যি বলছো? আরে আমি কোনো মিথ্যে কথা বলিনি রে। ও দিদি, হ্যাঁ আমো কি বলি জানো তো? হ্যাঁ বৌমা তো পরেছি, হ্যাঁ। বাজারে পাঠালে ক্ষতি কি? আরে সেটাই তো আমি বলছি। কারণ দেখ, মেয়ে একটা নিজের গর্ভে ধরেছিস, কত কষ্ট। ওই মেয়েটা বাজারে গেলে নষ্ট হয়ে যাবে। ও দিদি, আর পরে ধীরে বাজারে যায়, যায় যাক না, কোনো ক্ষতি নাই। ও দিদি গো, হ্যাঁ কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা বল? আমার বৌমাকে যদি তুমি নিয়ে যাও, হ্যাঁ সোজা পথে নিয়ে যেতে হবে। আমি বাঁকা সোজা পথে পথে নিয়ে যাব। আর কি জানো? হ্যাঁ ও পাড়ার একটা কালা মতো বাচ্চা আছে। ওই কালাটা তো। হ্যাঁ গো, সে যখন তখন বাঁশি সুর দিলে হ্যাঁ আমার বৌমা খালি কাঁদে। ও তোর বৌমা খালি কাঁদে তো, ওর আমি চোখে কিনা লঙ্কা গুঁড়িতে দিব, আর কাঁদবে নি। আর কি জানো? হ্যাঁ সন্ধ্যা হওয়ার আগে আমার বৌমাকে ঢুকে দিতে হবে। সন্ধ্যার আগে বৌমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে, এই তো। হ্যাঁ গো, কোনো ক্ষতি নেই। আর কি বলি জানো? হ্যাঁ আমাদের শ্যামা মায়ের মন্দির আছে। ওই যে মা তো, হ্যাঁ, তুমি ঘর কি করতে হবে? ওখানে প্রণাম করে হ্যাঁ দধি দুগ্ধ নিয়ে আমার বৌমাকে নিয়ে তুমি বাজারে যাবে। ঠিক আছে ঠিক আছে মা গো, আমি প্রণামটা করে নেই মা। এবার বৌমাকে তাড়াতাড়ি করে বার করতো মা। ও দিদি, হ্যাঁ কি হলো? তাহলে এবার আমার বৌমাকে আমি ডাকি। মানে আমি প্রণামটা করি, মোর পিছু ডাকতে ছাড়ে না। ভাউজিকে প্রণাম করে তোর বৌমাকে নিয়ে পালিয়ে যাবো নাকি? আহারে, তুমি তাহলে ক্ষণকাল অপেক্ষা করো। হ্যাঁ, এই জন্য বলে না, বলি রাধা রানী প্রেম দিবানী, তাই নাকি? আজকে বাঁশির সুরে পাগলিনী, ওই জল ফেলে জল আনতে গেল নীল যমুনা, মোদের রাধা রানী, ওই রাধা রানীর মন ভালো নয়, আজ কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো নয়, ওই কালার প্রেমে হয়ে দিবানা। প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে গেল নীল যমুনা। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। আহ, রাধা রানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানী একা একা ওহে শ্যাম দাউনি দেখা, রাধারানী একা একা ওহে শ্যাম দাউনি দেখা। যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয় থাকা কি যায় কালা বিনা, কচিরে মাতা কেরা। যশোদা কয়, যশোদা কয় থাকা কি যায় কৃষ্ণ বিনা। রাধা রানী প্রেম দিবানা, রাধা রানী প্রেম দিবানা, এই রাধা রানী প্রেম দিবানী,
বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে গেল নীল যমুনা। রাধারানী রাধারানী রাধারানীর মন ভালো নয়, আজ কালার প্রেমে হয়ে দিবানা। হেই রানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। কালার প্রেমে মন ভালো নয়, কালা প্রেমে হয় দিবানা, কালা প্রেমে হয় দিবানা, কালা প্রেমে হয় দিবানা। তা বলে জটিলে আর দেরি না করে বৌমাকে পাঠিয়ে দে। ও দিদি ক্ষণে কাল অপেক্ষা করো, আমি আমার বৌমাকে ডাকছি। আমি কি করবো? বলি ও বৌমা, বলি ও বৌমা, বৌমা গো, বলি ও বৌমা গো। কি? আমি তো আমার বৌমাকে ডাকছি। ও তুমি ডাকো, তুমি ক্ষণে কাল অপেক্ষা করো, আমি আমার বৌমাকে ডাকছি। ও তুমি ডাকো তো, তাহলে আমি বসবো। বৌমা এদিকে এসো তাড়াতাড়ি করে। সমাগত শ্রী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, সবাকার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার সাধুগুরু ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলী চরণে প্রণাম জানাই। আমি যে কৃষ্ণ কথা হরি কথা বলতে এসেছি, সেই কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে মাগো অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হবে। নিজ বাড়ির সন্তান অথবা ছোট বোন মনে করে ক্ষমা করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওগো দয়াময়, ওগো প্রভু, তুমি কেন মন করে এবং সিদ্ধরি করে ডাকছো দয়াময়? প্রভু গো, তুমি তো সবই জানো দয়াময়। আমি এই বাঁধিনী শাশুড়ি নানাদের গৃহেতে বর্তি রয়েছি। তুমি যদি এমন করে প্রাত কানানোর সুরে আমায় রাধে রাধে করে রাখো দয়াময়, তবে কি আমার এই গৃহ আঙনায় মন বসে গো? ওগো দয়াময়, আমি যে তোমার লাগে কৃষ্ণ কলঙ্কিনী হও, এই গলাতে শ্রবণ করেছি দয়াময়। প্রভু গো, এই যাবর নগরে আমার শাশুড়ি ননদী সর্বদাই কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয় গো দয়াময়। আর যে আমি সহ্য করতে পারছি না দয়াময়, তুমি এমন করে আর বংশীধ্বনি করে ডেকো না দয়াময়। প্রভু গো, তুমি সর্বদাই বংশীধ্বনি করে ডাকছো, আমি তো তোমার কাছে আসতে পারছি না দয়াময়। তবে কি তোমার এই রাধার ভালোবাসা আজ ব্যর্থ হয়ে গেল দয়াময়? প্রভু গো, ওগো নিভে গেছে রে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বনজলে, তবে কি ভুল করে বেদনার বনজলে বেঁধেছি আমি মাশা, নিভে গেছে রে শেষ হয়ে গেছে আশা, তবে কি ভুল করে বেদনার বারোটা, তবে কি ভুল করে বেদনার বারোটা বেঁধেছি আমি নিভে গেছে রে
রঙিন আকাশ হয়েছে ধূসর, রঙিন আকাশ হয়েছে ধূসর, সবই সাদা কুয়াশা। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি বল করে বেদনার বালুচর, তবে কি বল করে বেদনার বালুচর, বেঁধেছি আমি এক বাসা। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। ওগো দয়াময়, হ্যালো, নমস্কার। গোপীনাথপুর গগ্নেশ্বর জিউর গাজন উপলক্ষে যে পসরা গান চলছে, সেই পসরা গানে গোপীনাথপুর গ্রাম নিবাসী রাজীব জানা, সেই সঙ্গে তার ভাই সঞ্জয় জানা, তার ছেলে রাজীব রণজিৎ জানা এবং সজল সুমন জানা, ইনাদের গানে মুগ্ধ হইয়া পুরো টিমটিকে 100টি টাকা পুরস্কার করছেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শিগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিদ্যা ওই তুলসী দেবই, পিয়া ওই কেশবস্য, বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্রই নম নম। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাই হলো বৃন্দাবন, আর যেখানে ভক্তগণের আগমন সেটাই হলো বৃন্দাবন, আর যেখানে তুলসী উপবন সেই স্থান বৃন্দাবন। তাহলে এখানে গোপীনাথপুর গ্রাম নয়, এটা হলো বৃন্দাবন ধাম। তাহলে আমরা বৃন্দাবনের ধামে পৌঁছে গেছি। সবাই বলুন গৌর নিতাই প্রেমানন্দে হরি বল, হরি বল। আবার গগ্নেশ্বর জিউ রেগে যাবে। গগ্নেশ্বর জিউর পার্বত্য স্মরণ করে হরি বল, হরি বল। আবার মা শীতলা আছে, মা শীতলার পার্বত্য স্মরণ করে হরি বল, হরি বল। আর একটা কথা বলি, এই যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য সেবার ব্যবস্থা করেছেন, তাদের উদ্দেশ্যে একবার জোরে হরিধ্বনি। গোপীনাথপুর গ্রামবাসী কি, গোপীনাথপুর গ্রামবাসী কমিটি বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি আর এই রন্ধনশালায় আমার কৃষ্ণের কথা ভাববো না। একবার বাইরে গিয়ে দেখি আমার শাশুড়ি মাতা বলল সেই বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। তবে কোন বড়াই মাসি? আমার শাশুড়ি ছোটবেলাকার বান্ধবী বড়াই, নাকি সেই যোগেশ্বরী যোগমায়া পূর্ণমাসি এসেছে? বলে ওগো মাসি, গো মাসি